হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশালসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা ভর্তা রেসিপি। আশা করি আজকের লাউ পাতা ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা খুব অল্প সময়ে এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি আমার বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম কয়েকটা লাউ পাতা, তার সাথে আমি অ্যাড করেছি রসুন, পেঁয়াজ আর কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না। তবে আমার কাছে একটু ভালো লাগে চিংড়ি মাছের সাথে লাউ পাতাটা, তো এজন্য আমি চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি সাথে। তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরিষার তেল, তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এগুলো আমি আগেই বেছে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো একটুখানি চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম, এখানে লবণও দিয়ে দিয়েছি আমি সাথে। তারপর আমি রসুন আর পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এগুলোকে একটু আস্তে আস্তে সময় নিয়ে হালকা করে ভেজে তারপর যে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম যে লাউ পাতা, সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিব। তার আগে আমি যখন পেঁয়াজগুলো আর রসুনগুলো একটু হালকা ব্রাউনিশ হয়ে এসেছে, তার আগে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচগুলো। আর কাঁচামরিচগুলো দেওয়ার আগে একটু লক্ষ্য রাখতে হবে, কাঁচামরিচগুলো কিন্তু একটু ফেলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু এগুলো ফুটে ওঠার সম্ভাবনা থাকে। তো কাঁচামরিচগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর কাঁচামরিচগুলো দিয়ে নাড়াচাড়া করার পর এখন আমি যে ধুয়ে ঝরে রেখেছিলাম যে লাউ পাতা, সেই লাউ পাতাগুলোকেও দিয়ে দিব। দিয়ে তারপর আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর আমি এই পাশ ওই পাশ করে একটু উল্টিয়ে দিব, কারণ চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন তো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, শুধু পাতাটা একটু ভালো মতো সিদ্ধ হলেই হলো। এই তো দেখতে পাচ্ছেন আমি এপাশ ওপাশ ঘুরিয়ে দিলে তারপরে এই তো পাতাগুলো সবই সেদ্ধ হয়ে গিয়েছে। আর ততক্ষণে রসুন পেঁয়াজগুলো পুরোপুরি ব্রাউন হয়ে গিয়েছে, কাঁচামরিচগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাতে বা পাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। ব্লেন্ড করার পর দেখেন কত সুন্দর কালার হয়ে এসেছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। এইভাবে আপনারা লাউ পাতার ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। নতুন রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।